নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি তো ভালোই থাকছি না। আজকে এই হাঁটুর ব্যথা, কালকে ওই হাঁটুর ব্যথা, ব্যথাই হয়ে যাচ্ছে। তবুও সংসার তো করতেই হচ্ছে, সংসারের কাজকর্ম তো কি করা যাবে আর বলো বন্ধুরা। এইভাবেই তো আমাদের মেয়েদের সংসার। তো ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ওই যে সকালে বাসি কাজ সেরে তারপরে রান্নাঘরে এলাম। এখন আনে ভাত চাপালাম আর এখন আনে দেখো যে সরু চাকলি বানিয়ে দিলাম টিফিনে। আমি এটাই নিয়েছি চায়ের সঙ্গে। আর ভাগ্নে আমাকে গ্রিন টি দিয়েছিল, তো আজকে গ্রিন টি বানিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে তারপরে দেখো এই যে সবজি কাটতে চলে এসেছি। তো আজকে শাকের ঝোল করব। লাউ শাক এনেছে তোমাদের দাদাভাই কালকে। তো এই যে সবজি কেটে নিয়েছি আর বানাবো কুমড়ো ফুলের বড়া। তো বন্ধুরা চলো রান্নাটা সেরে নেই। তো এই শাকের ঝোল চাপাবো। প্রথমে এই বড়িটা চাপিয়ে নিলাম আর কি, ভেজে নেব। একবারই চাপাবো বন্ধুরা। শুকনো লঙ্কা, কালো জিরে, আদা একসঙ্গেই দিয়ে দেব। আর সবজিটা তো আগে বয়েল করে নিয়েছি। শাকের ঝোল আমি এইভাবেই রান্না করি, সবজিটা আগে বয়েল করে নিই, তারপরে শাকটাও বয়েল করে নিয়ে বেটে নিই। তো এই যে সবজিটা দিয়ে দিলাম, লবণ লঙ্কা তো আগেই দিয়েছি। তারপরে দেখো এই যে লাউ শাকটাও বয়েল করে মিক্সিতে একটু বেটে নিয়েছি। তো এই যে দিয়ে দিলাম। তো এখন একটু অল্প একটু চাল বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো শাকের ঝোল আমি এরকম করেই করি, আমার ননদের কাছ থেকে, জায়ের কাছ থেকে শিখেছি। তো বেশ ভালো লাগে ওইভাবে শাকের ঝোল করলে। শাকটাও পুরো ঝোলটা একদম সবুজ থাকে, ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখন ব্রাহ্মী শাক ভাজবো। তোমাদের দাদাভাই এনেছে। তো ব্রাহ্মী শাকের গুণাগুণের কথা আর কি বলবো বন্ধুরা, তোমরা তো অনেকেই জানো। এটা স্মৃতিশক্তির জন্য খুবই ভালো, আবার জয়েন্টে জয়েন্টে ব্যথার জন্য খুব ভালো। তো তোমাদের দাদাভাই এনেছে। তোমাদের দাদাভাই তো একা চিবিয়েই খেয়ে নেয়, আমাকে বলছে রস করে খেতে। তো আমি একটু ভেজে নিলাম ঘি দিয়ে ভাজা খেলেও, ঠাকুরের বইতে লেখা আছে ঘি দিয়ে ভাজা খেলে স্মৃতিশক্তি বাড়ে। তো মেয়েকে একটু ঘি দিয়ে ভেজে দিলাম ব্রাহ্মী শাক। যাই হোক, তারপর আর খাওয়া দাওয়ার ভিডিও টিডিও কিচ্ছু করতে পারিনি বন্ধুরা, বেরিয়ে পড়েছি, টাইম হয়ে গেছে। তো এই যে চলে এসেছি আসানসোলের অন্য একটা সাইডে, এখানে আর কি মেয়ের ড্রয়িং কম্পিটিশান। তো তোমাদের দাদাভাই আমি চলে এসেছি। হ্যালো বন্ধুরা, আর সকাল থেকে ভিডিও করতে পারিনি। সকাল সেই 10টায় কারেন্ট গেছে, তারপরে আমরা তো 1টার সময় বেরিয়ে গেলাম খুব তাড়াহুড়া করে, তখনও কারেন্ট আসেনি। এসে এই যে এখন এই যে 5টার সময় ঘরে ঢুকলাম, 5টা 10-এ, তখন দেখছি কারেন্ট এসছে। তো জলও ছিল না, পাম্প চালালাম। এখন কি অবস্থা, কারেন্ট নেই, জল ছিল না। তো যাই হোক, মেয়ের আজকে ড্রয়িং কম্পিটিশন ছিল, সেখানে গিয়েছিলাম, অনেকটা দূরে। আর তেমন ওইখানে ভিডিও করার পরিস্থিতি ছিল না, ভিডিও তেমন করতে পারিনি। তো যে এখন ঘরে এসেছি। তো এখন ওই যে চেঞ্জ করিনি, হাতে মুখে জল দিলাম। তো দেখি গানের ক্লাসে আবার যেতে হবে। মেয়ে প্রায় 1 মাস হয়ে গেল গানের ক্লাসে যায় না। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। বন্ধুরা এই যে এখন 5টা বাজে, মেয়ের বান্ধবীর মা এই যে দই বড়া পাঠিয়েছে আমাদের জন্য। তো বলছে দিদি খাবেন ঘরে গিয়ে, ভীষণ খুব সুন্দর, ভালো হয়েছে, এত ভালো হয়েছে মুখে দিলেই মনে হচ্ছে মিলিয়ে যায়। তো প্রার্থনা করলাম, তারপর একটু শুয়েছিলাম। ওই যে মেয়েকে নিয়ে গিয়েছিলাম, ঘুমও এলো না। এখন তো আবার রান্না করবো, 8:30 বেজে গেছে। তো ওই যে কালকে মেয়েকে আনতে গিয়েছিলাম স্কুলে, তো আসার পথে কিছু কেনাকাটা করেছি। তো
তো আর তোমাদেরকে দেখানো হয়নি। তো বেশি কিছু কেনাকাটা করিনি, ওই যে শাড়ি কিনেছিলাম তো তারই আর কি পার কিনেছি, কিন্তু দর্জি দেবে কি না কে জানে। আজকেও তো যেতে পারলাম না, এখন কালকে দেখি যাব, যদি পার লাগিয়ে দেয় পিকো করে দেয় তাহলে তো করতে পারলাম, না হলে আর করাই হলো না। তো যাই হোক, এই যে এইগুলো কিনেছি সুতির পার আর কি, আমি কিনে এনে দর্জিকে দেই তাহলে ভালো হয়, ওনরা ইলাস্টিকের কেমন পার দেয়, ভালো হয় না। তো এই যে 3টে শাড়ি 3টে পার, আর এই যে একটা ব্লাউজ কিনেছি। আর আলমারি গোছানোর জন্য বন্ধুরা ব্যাগ কিনেছি, জানি না কতটা কি গোছাতে পারবো। তো এইগুলো ব্যাগ 140 টাকা নিয়েছে, বলছে অনেক শাড়ি রাখতে পারবেন। এগুলো তো অনলাইনে পাওয়া যায়, অনেকে কেনে, তাই দেখে আর কি আমারও একটু ইচ্ছে হলো আলমারি গোছানোর। আর এইগুলো 180 টাকা, এগুলো কোয়ালিটি ভালো বললো আর কি দোকানদার। ওই দোকান থেকে অনেক কিছুই কিনি, এখানে শাড়ি টাড়ি রাখলে দেখা যাবে কালারটা কেমন। এইগুলো 3 পিস কিনেছি, 3 পিস 3 কালারের, এই একটা, এই একটা, এই একটা। আর এইগুলো কিনেছি একটা, তো দেখি এইগুলোতে রেখে কেমন হয়। আর এই যে মেয়ে অ্যালোভেরা জেলটা কিনেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, রান্নাঘরে যাই, রান্না করতে হবে, প্রচুর গরম, ফ্যানটা বন্ধ আছে, ঘেমে গেছি একদম। তো চলো সঙ্গে থাকো। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। তো এখন 8:30 বাজে, টিফিন তো খেয়েছি দই বড়া, যে বান্ধবীর মা পাঠিয়েছিল মেয়ের, ভীষণ খুব ভালো হয়েছিল, 3জনই খাওয়া হয়ে গেছে টিফিন। তো মেয়ে আর তোমাদের দাদাভাই চলে গেছে গানের ক্লাসে, আমি এই যে রান্না চাপিয়েছি। তো এই যে ভাতটা হয়ে এসছে, মাছ ঝরাবো। আর দেখো এখানে আলু কচুর তরকারি করছি, আজকে 2 ফোড়নে রান্না করব। তো আলু আর কচুটা প্রেসারে ছিটি দিয়ে নিয়েছি, সয়াবিন দিয়ে করব। তারপরে যে লবণ লঙ্কা হলুদ আর আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিলাম, তো ফুটবে, তারপরে আবার ফোড়ন দেবো। তো দেখো তরকারিটা ফুটে উঠেছে, সোয়াবিন দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় সোয়াবিন ভাজা হয়ে গেছে। তো দেখো এই যে জিরে বাটাটা দিয়ে দিলাম, তো একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখো এই যে এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো কচু আলুর তরকারিটা বেশ ভালো হয়েছিল। তো বন্ধুরা তোমাদের দাদাভাই বুঝতে পারেনি, এটা হলো শোলা কচু নিয়ে চলে এসছে। মান কচু কখনো ভাবে আনে, ভেবেছে মান কচু, কিন্তু না, এটা শোলা কচু। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই যে বাসন কাসন ধুতে চলে এলাম, এখন রান্নাঘরটা পরিষ্কার করব। তো ব্লগটা শেষ করতে চলে এলাম। দেখলে রান্না করলাম কচু আলুর তরকারি সয়াবিন বড়ি দিয়ে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। আর সকালের ডালও ছিল, আর সয়াবিন ভাজাও রেখেছিলাম। তো খেয়ে দিয়ে সব পরিষ্কার করে যে এখন ব্লগটা শেষ করতে চলে এলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে পরবর্তী ব্লগে। গুড নাইট, টাটা।